পৃথক পৃথক দুটি মোটরবাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মানিকচক জুড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুততার সাথে আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তারপর আশঙ্কাজনক থাকায় 6 জনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রথম দুর্ঘটনাটি ঘটে মানিকচকের নূরপুর দাল্লুটোলা এলাকায়, যেখানে একটি মোটরবাইকে 3 জন নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় 3 জনই আশঙ্কাজনক। অপর দুর্ঘটনাটি ঘটে লালবাথানি এলাকায়। এই দুর্ঘটনাতেও একটি মোটরবাইকের 3 জন ছিল। রাস্তার পাশে থাকা একটি বাড়ির খুঁটি ভেঙে গুরুতর আহত হয় 3 জন। দুটি দুর্ঘটনায় মোট 6 জন আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও 6 জনেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রচণ্ড গতিতে মোটরবাইক চালানো এবং সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছে স্থানীয়রা। মোটরবাইকের এই গতি নিয়ন্ত্রণ করতে লালবাথানি নিয়ে এলাকায় প্রশাসন ব্যবস্থা নিক, সেই দাবি রয়েছে এলাকাবাসীর। আমি কিছুক্ষণ আগে বাড়ি গেছিলাম, তো তারপরে হঠাৎ করে জানতে পারি যে আমাদের এই লালবাথানি যে চায়ের মোড় জায়গাটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা এখানে এসে দেখি কতক্ষণে নিয়ে চলে গেছিলো তাদেরকে। তো আর এটাও শুনতে পাই যে নূরপুরেও আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেখানকার পেশেন্টগুলোকে ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই সময়। এবার ট্যাক্সিতে যারা দূরে ছিল, যে লোকগুলো যেটা বললো, কিন্তু এখানে যারা ছিল ওরা এই দুটো পিলারের মধ্যে মেরেছে ধাক্কা। আর সঙ্গে সঙ্গে ওখানে মনে হয় একজন মনে হয় মারা গেছে, যেটা আমরা শুনলাম। আচ্ছা, আসছিল তো তারা মধুপুরের দিক থেকে আসছিল লালবাথানির দিকে। এসে তারপরে কোথায় ধাক্কা মারলো? এই পিলার দিকে পিলার ভেঙে গাড়িটা ভেঙে গেছে একবার। তারপরে গাড়িটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, কি তারপরে শুনতে? আমি তো ওদেরকে দেখতে পাইনি, বা যেটা শুনলাম যে ওরা নাকি 3 জনই প্রায় একই জায়গাতেই ছিল, একই জায়গায় উপরে পড়েছিল। দুর্ঘটনা হচ্ছে যে আমাদের এইটুকুটা রাস্তার মধ্যে বাইক খুবই জোরে চালানো হয়, আর রাস্তার মধ্যে একটাও বাম্পার নেই, ঠিক আছে। এটা প্রথমত স্পিডটাই অনেক বেশি, এইরকম গাড়ি চালায় আজকে এই যে ঘটনা ঘটলো, হ্যাঁ। কি চাইছেন একজন? ব্যাপারটা হচ্ছে যে সামনে থেকেও বলছে ওরা গাড়ি আসছিল, এবার যারা গাড়ি চালাচ্ছে ওরা হয়তো সামনে গাড়িটা দেখে হয়তো কন্ট্রোল করতে পারেনি নিজেদেরকে। এরকম হতে পারে যে তাই জন্য হয়তো সাইড কাটাতে গেছে, এবার ওরা কি ধাক্কা মেরে দিয়েছে সাইডে। এটা তো আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুব বিপজ্জনক হয়ে পড়েছে। আজকে অ্যাক্সিডেন্ট হলো বলে সেটা নয়, প্রত্যেক দিন রাত্রেবেলা মানুষ যখন 10টা 10টায় ঘুমিয়ে যায়, তারপরেও কিছু কিছু ছেলে পেলে আছে যারা এত জোরে এটা দিয়ে বাইক চালায় যে কোনো মানুষ বেরোতে ভয় খায়। আজকে কোনো বাচ্চাই যদি সামনে পড়ে যেত, আজকে সেই বাচ্চাটাই বাঁচত না। এটা বলার যে আমাদের রাস্তায় যত সম্ভব হোক তাড়াতাড়ি করে কিছু বাম্পার দেওয়ার ব্যবস্থা করুক। ওরা তো সেরকম বয়সের কেউই ছিল না, প্রায় সবাই যুবকই বলা যেতে পারে, 30-35 এরকম বয়সেই সবগুলো ছিল সবাই। আপনার নামটা বলুন। আমার নাম দীপাচার্য।